আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। শীতকালে গরম গরম নতুন নতুন বিভিন্ন রকমের পিঠা খেতে কার না ভালো লাগে বলুন তো। আর আমাদের দেশের সবাই শীতকালেই বেশিরভাগ পিঠাপুলি খেয়ে থাকে। তো আজকে আমরা ভাপা পিঠা বানাবো, এই জন্য এখানে পরিমাণ মতন চিনি অ্যাড করে দিলাম। যতটুকু পরিমাণ মিষ্টি খাবো ঠিক ততটুকু পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ লবণ, কারণ যে কোনো খাবারে লবণ না দিলে সেই খাবারে কিন্তু স্বাদ মোটেই হয় না। এবার যেটা করতে হবে, অল্প অল্প পানি নিতে হবে এবং আটার সঙ্গে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত করার পর আমার ঠিক এরকম হয়েছে। তো আবারও একটু হাতে পানি নিয়ে সুন্দরভাবে আটার সঙ্গে পানি মিক্সড করে এরকমভাবে আলতো করে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে আবার বেশি পানি অ্যাড করা যাবে না, যাতে করে আটা একেবারে পানি পানি হয়ে যায়। তো এটা ততটুকু সময় পর্যন্ত করতে হবে যতটুকু সময় একটা মোট করলে সে মোটটা সুন্দরভাবে থাকে, ঠিক সেই পর্যন্তই এটা করতে হবে। এই যে দেখুন, ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি একটা মোট করলে এটা সুন্দরভাবে থাকতেছে। তো এটা এই পর্যন্তই পারফেক্ট। তো এরপর যেটা করতে হবে, একটা সুন্দর চালনি নিতে হবে। এটার ছিদ্র একটু বেশি ফাঁকা থাকবে, নয়তো চালের গুঁড়া করতে একটু সমস্যা হবে। এখন সবগুলো আটা সুন্দরভাবে এইভাবে চেলে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে। আমার সবগুলো আটা চেলে নেওয়া শেষ। রেজাল্ট দেখুন, ঠিক এরকমটা হয়েছে। তো চেলে নেওয়ার পর ঠিক এরকম ঝুরঝুরা হয়ে গিয়েছে, এর মধ্যে একটা দলাও নেই আটার। তো আমার বোনও ওই পাশে করতেছিল আরেকটা চালনি দিয়ে। তো আমি সেটাও এর মধ্যে ঢেলে নিলাম। এই পর্যায়ে আমার পিঠা বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়ে আমি চলে গিয়েছিলাম পিঠা বানানোর জন্য। ক্যামেরার বাইরে আমি নারকেল কুড়িয়ে নিয়েছিলাম এবং ভাপা পিঠার মাঝে যে গুড়টা দেবো সেই গুড় বা পাটালি সেটা রেডি করে নিয়েছিলাম। তো রাইস কুকার ওদিকে গরম পানি হতে দিয়েছিলাম এবং নিয়ে নিয়েছিলাম ছোট্ট একটা কিউট বাটি। তো আমি এই ছোট বাটিটার মধ্যে ফার্স্টে অর্ধেকটুকু গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ওপর দিয়ে নারকেল। গুঁড়োর ওপর নারকেল দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছিলাম গুড়, কারণ এটা হচ্ছে মিষ্টির পিঠা, এর জন্য ভিতরে গুড় থাকে ভাপা পিঠার ভিতরে। সেই গুড়টা দিয়ে পর এখানে উপর দিয়ে আবারও আমি চালের গুঁড়া দিয়ে একেবারে ভরাট করে দিলাম। তো এইভাবে প্রতিটা পিঠা আমি করে নিয়েছি। তো প্রতিটা পিঠাই আমি সবকিছু দেখিয়ে দিয়েছি যে কিভাবে কি করতে হবে। আমার পিঠা কিন্তু একটাও ভেঙে যায়নি, মাশাআল্লাহ সবগুলো পিঠা অনেক সুন্দর হয়েছে। এরপর আমি একটি শপিং ব্যাগ কেটে সুন্দরভাবে ছোট ছোট টুকরা করে রেখে দিয়েছিলাম। তো সেই টুকরার মধ্যে এই পিঠাটা আমি নামিয়ে নিব। তো টুকরার মধ্যে পিঠাটা নামিয়ে নিয়েই তারপর হচ্ছে রাইস কুকারের উপর যে পানি গরম করতে দিয়েছি এবং রাইস কুকারের উপরে যে একটা বাটি থাকে সেই বাটিটার উপরে আমি এই পিঠাগুলো সবগুলো দিয়ে দিব। তো ভাপেই পিঠাগুলো হয়ে যাবে। তো এবার আমি পিঠা শপিং ব্যাগের টুকরার মধ্যে সুন্দরভাবে মুড়িয়ে দিয়ে রাইস কুকারের উপরে যে ছিদ্র বাটিটা থাকে তার উপর দিয়ে দিলাম। তো এইভাবেই পিঠাগুলো হয়ে যায়। তো আমি একইভাবে আরেকটা পিঠাও তৈরি করে দেখাচ্ছি। তো ফার্স্টে বাটির মাঝে অর্ধেকটুকু পরিমাণে গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে নারকেল এবং নারকেলের ওপর গুড় দিয়ে সুন্দরভাবে শপিং ব্যাগে নামিয়ে নিতে হবে। শপিং ব্যাগে দিয়ে তারপর একেবারে রাইস কুকারের ওপরে ভাপে দিয়ে দিব। তো এইভাবেই আমার পিঠা কমপ্লিট। এই তো রাইস কুকারের উপর দিয়ে দিয়েছি, এটাই আমার লাস্ট পিঠা ছিল। আর এর আগে 7-8টার মতন পিঠা আমি বানিয়ে নিয়েছি। তো পিঠা বানানোর সঙ্গে সঙ্গেই সবাই খেয়ে ফেলছে, এজন্য আমি বেশি একটা পিঠা দেখাতে পারছি না ক্যামেরা। পিঠা গরম গরমই মজা লাগে, এই জন্য গরম গরম পেয়ে সবাই খেয়ে নিচ্ছিল। তো দেখুন আমার পিঠা একেবারে পারফেক্ট হয়েছে। তো আপনারাও বাসায় এরকম পিঠা ট্রাই করে দেখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।